হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ সলিউশন, তোমার সমস্যার একমাত্র সমাধান। আজকে আমাদের আলোচনার বিষয় স্ট্যাটিক জিকে, যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আমি আশা রাখবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন, নিচের কে ভারতরত্ন প্রাপক নন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে নরেশ মেহতা ভারতরত্ন প্রাপক নন। তার কারণ গুলজারিলাল নন্দ, রাজীব গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রী তিনজনই ভারতরত্ন প্রাপক ছিলেন। তো নরেশ মেহতা হবে এক্ষেত্রে সঠিক আনসার। প্রাসঙ্গিক ক্রমে তোমাদের ভারতরত্ন সম্পর্কিত কিছু তথ্য কারেন্ট অ্যাফেয়ার সমেত মনে রাখা প্রয়োজন। তো চলো দেখা যাক যে ভারতরত্ন কি না। ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ অসামরিক সম্মান, এটা মনে রাখবে, সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। তো সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র, এবং 1958 সাল থেকে 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়ে থাকে। অশ্বত্থ পাতার আদলে ভারতরত্ন পুরস্কারটা ডিজাইন করা হয়। এবং এই যে অশ্বত্থ পাতা, এই অশ্বত্থ পাতার আদলে যে পুরস্কারটা ডিজাইন করা হয়, তার এক পাশে থাকে সূর্যের প্রতিকৃতি, যেখানে ভারতরত্ন লেখা থাকে দেবনাগরী হরফে, এবং অপর পাশে খোদাই করা থাকে কিন্তু অশোক স্তম্ভ, এবং যেখানে লেখা আছে আমাদের যে জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে। এবং তোমরা জানো যে সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, এবং মুন্ডক উপনিষদ অথর্ববেদেরই একটি অংশ বলেই পরিগণিত। 1954 সালে ভারতরত্ন প্রাপক যারা ছিলেন তারা হলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রামান। এই যে তিনজন ব্যক্তিত্ব, এরা তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করার জন্য কিন্তু 1954 সালে ভারত সরকার কর্তৃক তাদের ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ভারতরত্ন পুরস্কারটি কোথায় তৈরি করা হয়? তো কলকাতার যে আলিপুর মিন্ট আছে, আলিপুর মিন্টে ভারতরত্ন পুরস্কার তৈরি করা হয়, ডিজাইন করা হয়। 2024 সালে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2024 সালে 5 জন ভারতরত্ন পেয়েছেন। এই 5 জন ভারতরত্ন প্রাপক হলেন কর্পূরী ঠাকুর, এম.এস. স্বামীনাথন, পি.ভি. নরসিংহ রাও, লালকৃষ্ণ আদবানি ও চৌধুরী চরণ সিং। এদের সম্পর্কিত দু একটা কথা। কর্পূরী ঠাকুর, ইনি বিহারের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া মুঙ্গেরিলাল কমিশন, যেটা ওবিসি সম্প্রদায়ের সম্পর্কিত একটি কমিশন গঠন করা হয়, তো এই মুঙ্গেরিলাল কমিশন কিন্তু তার সময়েই হয়। এরপর আসি এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন তোমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। এই এম.এস. স্বামীনাথন, যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়, 1961 সালে এম.এস. স্বামীনাথন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়, তোমরা জানো। এবং 1986 সালে আইনস্টাইন বিশ্ববিজ্ঞান পুরস্কার নিজের ঝুলিতে ভরেন কিন্তু এম.এস. স্বামীনাথন। এছাড়া পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি ইত্যাদি পুরস্কারেও কিন্তু তিনি সম্মানিত হয়েছিলেন। পি.ভি. নরসিংহ রাও ভারতের নবম প্রধানমন্ত্রী ছিলেন, এবং 73তম ও 74তম যে সংবিধান সংশোধনী করা হয়, যেখানে পঞ্চায়েত ও পৌরসভা গঠনের কথা বলা হয়েছে, এক কথায় সেলফ গভর্নমেন্ট গঠন করার ক্ষেত্রে এই 73তম এবং 74তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল, সেটা কিন্তু পি.ভি. নরসিংহ রাও প্রধানমন্ত্রী থাকাকালীন কিন্তু এই সংশোধনটি হয়। এরপর আসি লালকৃষ্ণ আদবানি, যিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন। চৌধুরী চরণ সিং ভারতের 5ম প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু চৌধুরী চরণ সিং। পরের কোশ্চেনে যাব, কে ভারতরত্ন ও নিশানি পাকিস্তান উভয়ই পেয়েছেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই একাধারে যেমন ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান, তেমনি পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান নিশানি পাকিস্তানও কিন্তু তাকে প্রদান করা হয় বা দেওয়া হয়েছিল। তো এই সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই। পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান নিশান ই পাকিস্তান, এটা মনে রাখবে। লাল বাহাদুর শাস্ত্রী প্রাসঙ্গিকক্রমেই অপশন অনুযায়ী চলে আসে, 1966 সালে ভারতরত্ন পান। লাল বাহাদুর শাস্ত্রীকে কি বলা হয়? ম্যান অফ গ্রেট ইন্টিগ্রিটি অ্যান্ড কম্পিটেন্স বলা হয়। ম্যান অফ গ্রেট ইন্টিগ্রিটি অ্যান্ড কম্পিটেন্স নামে পরিচিত ছিলেন কিন্তু, বা পরিচিত আছেন লাল বাহাদুর শাস্ত্রী।
1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু ভারতরত্ন পান। মোরারজি দেশাই 1991 সালে ভারতরত্ন পান। এছাড়া 1977 থেকে 79 সাল পর্যন্ত মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। পরে আসি মৌলানা আবুল কালাম আজাদ। 1992 সালে মৌলানা আবুল কালাম আজাদ ভারতরত্ন পেয়েছিলেন এবং ভারত সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় মৌলানা আবুল কালাম আজাদের 11ই নভেম্বর যে জন্মদিন, সেই জন্মদিনে। প্রাসঙ্গিক ক্রমে মনে রেখো যে জাতীয় শিক্ষা দিবস কিন্তু 11ই নভেম্বর, কিন্তু জাতীয় শিক্ষক দিবস হচ্ছে 5ই সেপ্টেম্বর, এটা মনে রাখবে। যে পাতার আদলে ভারতরত্ন পুরস্কারকে অনুকরণ করা হয়েছে সেটি হলো অশ্বত্থ গাছের পাতা। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি। অস্কার পুরস্কার, তোমরা জানো অস্কার পুরস্কার 26 বার জিতেছেন, 26টি অস্কার পেয়েছেন কিন্তু ওয়াল্ট ডিজনি। তো এক্ষেত্রে ওয়াল্ট ডিজনি সঠিক আনসার হবে। ওয়াল্ট ডিজনি সম্পর্কিত কয়েকটা কথা। ওয়াল্ট ডিজনি শিকাগোতে জন্মগ্রহণ করেন এবং পৃথিবীর এখন যেমন অ্যানিমেশন প্রোগ্রাম ভীষণ বিখ্যাত, তো পৃথিবীর প্রথম অ্যানিমেশন প্রোগ্রামার হলেন কিন্তু এই ওয়াল্ট ডিজনি। অপশন অনুযায়ী প্রাসঙ্গিক ক্রমে চলে আসে চার্লি চ্যাপলিনের কথা। তো মাই অটোবায়োগ্রাফি হচ্ছে চার্লি চ্যাপলিনের আত্মজীবনী, এটা মনে রাখবে। সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কিন্তু ফিলিপিন্স সরকার। ম্যাগসেসে সম্পর্কিত কিছু কথা। 1958 সাল থেকে প্রদান করা হয় ম্যাগসেসে পুরস্কার, এশিয়ার নোবেল নামে পরিচিত ম্যাগসেসে পুরস্কার, এবং প্রথম ম্যাগসেসে পুরস্কার পান আচার্য বিনোবা ভাবে। 2023 সালের রমন ম্যাগসেসে পুরস্কার প্রাপক ডক্টর আর রবি কানান। এই ডক্টর আর রবি কানান ইনি হচ্ছেন উড়িষ্যার যে কাছাড় ক্যান্সার হাসপাতাল আছে সেখানে তিনি গবেষণা করেন। এছাড়া প্রচুর পরিমাণে পাবলিক ওয়ার্ক করেছেন কিন্তু এই ডক্টর আর রবি কানন। তো সেক্ষেত্রে আর রবি কাননকে 2023 সালে কিন্তু রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়। পরে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এক্ষেত্রে দেওয়া হয়, মানে যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হচ্ছে সঠিক আনসার বিজ্ঞান ও প্রযুক্তি। তো বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ কৃতিত্বের জন্য কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার সম্পর্কিত কিছু কথা দেখো। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে, যেটা আমরা আলোচনা করলাম। ডক্টর শান্তিস্বরূপ ভাটনগর যিনি একজন বিখ্যাত রসায়নবিদ ছিলেন, তার নাম অনুসারেই কিন্তু এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করে ভারত সরকার এবং পুরস্কারের অর্থমূল্য কিন্তু 5 লক্ষ টাকা। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এক্ষেত্রে মনে রাখবে সাহিত্য ও সাংবাদিকতায় কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয় এবং সঠিক আনসার হবে অপশন ডি। পুলিৎজার পুরস্কার সম্পর্কিত কিছু কথা। পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় সাহিত্য ও সাংবাদিকতায়, তোমরা জেনেছো। মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি কিন্তু এই পুলিৎজার পুরস্কার প্রদান করে থাকে এবং পুলিৎজারের নাম অনুসারে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়। পুলিৎজার ছিলেন হাঙ্গেরির একজন বিশিষ্ট সাংবাদিক এবং তিনি 1911 সালে মারা যান। এরপর 1917 সাল থেকে কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটি এই পুরস্কারটা প্রদান করে থাকে। পরের প্রশ্ন, গ্রামী পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি কি? তো গ্রামী পুরস্কার দেওয়া হয় সঙ্গীতে। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি। গ্রামী সম্পর্কিত কয়েকটা কথা। সঙ্গীতের অসামান্য অবদানের জন্য গ্রামী পুরস্কার প্রদান করা হয়। গ্রামী পুরস্কার প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য রেকর্ডিং একাডেমি এই পুরস্কারটা প্রদান করে এবং 1958 সাল থেকে কিন্তু এই গ্রামী পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন? তো ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী, এটা মনে রাখবে, মাদার টেরেসার সাথে গুলিয়ে ফেলো না। ইন্দিরা গান্ধী প্রথম ব্যক্তিত্ব যিনি ভারতরত্ন পান। তো ইন্দিরা গান্ধী সম্পর্কিত একটা কথা।
ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। হেনরি কিসিঞ্জার ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি এর তকমা প্রদান করেন। ইন্দিরা গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? তো এক্ষেত্রে আমাদের আর বলার অপেক্ষা রাখে না, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কবিতা গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান এবং 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারকে প্রাপ্ত করেন। কোন শিল্পপতি ভারতরত্ন পেয়েছেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, রতনজি টাটা। রতনজি টাটা তিনি একজন শিল্পপতি, যিনি রতন টাটাকে প্রত্যেকেই আমরা জানি বা চিনি, তো তিনি একজন মহামানব অবশ্যই। তো রতন টাটা কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন রতন টাটা। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? দেখো, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়, রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়, ঔষধেও নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে বি, গণিত। গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না, গণিতে কিন্তু অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। তো অ্যাবেল পুরস্কার সম্পর্কিত কিছু কথা একটু জেনে নেওয়া প্রয়োজন। গণিতে অ্যাবেল পুরস্কার, নোবেল দেওয়া হয় না, অ্যাবেল পুরস্কার দেওয়া হয় 2023 সালে, এটা অ্যাবেল হবে। অ্যাবেল পুরস্কার প্রাপক লুইস ক্যাফারেলি, এবং এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে কিন্তু অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে এবং গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। পরের কোয়েশ্চেন, পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী কে? তো পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম অভিনেত্রী হলেন নার্গিস দত্ত। তো পদ্মশ্রী সম্মান সম্পর্কিত কিছু কথা একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী। প্রথম ভারতরত্ন প্রথম, তারপর পদ্ম বিভূষণ, তারপর পদ্মভূষণ এবং অবশেষে চতুর্থ হচ্ছে পদ্মশ্রী। তো সেই মর্মে পদ্মশ্রী হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ চতুর্থ অসামরিক সম্মান পদ্মশ্রী। কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করে থাকে। প্রথম পদ্মশ্রী প্রাপক হলেন নার্গিস দত্ত, যেটা আমরা অপশানে বললাম। রাত অর দিন এই সিনেমাতে অসামান্য অভিনয় দক্ষতার জন্য নার্গিস দত্তকে কিন্তু এই সম্মানে সম্মানিত করা হয়। পরের প্রশ্ন দেখো, সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নিচের কোন আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়? আগেও একবার রিপিট হয়েছে, সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য কিন্তু পুলিৎজার প্রাইজ প্রদান করা হয়ে থাকে। পরের কোয়েশ্চেন, অধ্যাপক অমর্ত্য সেন যে ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে জনকল্যাণমূলক অর্থনীতি, অর্থাৎ ওয়েলফেয়ার ইকোনমির জন্য কিন্তু ডক্টর অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত করেন। পরের কোয়েশ্চেন, নিচের কে রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পুরস্কারই পেয়েছেন? তো এক্ষেত্রে দেখো, রবীন্দ্রনাথ, মাদার টেরেসা দুজনেই আছেন। তো রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ ভারতরত্ন পাননি, তার কারণ তখন কিন্তু ভারতরত্ন দেওয়া হতো না। তো মাদার টেরেসা হবে এক্ষেত্রে সঠিক আনসার। মাদার টেরেসা 1979 সালে নোবেল পান এবং 1980 সালে ঠিক তার পরের বছর ভারতরত্ন পান। এটা মনে রাখবে, শান্তিতে তিনি পেয়েছিলেন। পরের প্রশ্নে যাব, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? তো দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন কিন্তু দেবিকা রানী। সঠিক আনসার হবে এক্ষেত্রে দেবিকা রানী।
তো দাদা সাহেব ফালকে পুরস্কার একটু আমরা জেনে নেব। প্রথম প্রাপক দেবিকা রানী। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। তো ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কারকে বলা হয়, দাদা সাহেব ফালকেকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবে। এবং রাজা হরিশ্চন্দ্র যে সিনেমাটি বহুল প্রচারিত একটি সিনেমা, তোমরা জিকের ক্ষেত্রে পড়ে থাকবে। তো রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি, এই সিনেমাটি মুক্তি পায় কিন্তু 1913 সালে এবং তা পরিচালনা করেন কিন্তু দাদা সাহেব ফালকে। পরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয় সেটি হচ্ছে সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পরের কোয়েশ্চেনে যাব আমরা। প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার লাভ করেন যে বছর। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশান সি, 1997 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত করেন। দেখো, এপিজে আব্দুল কালাম সম্পর্কিত কয়েকটা কথা। এপিজে আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। 1997 সালে তিনি ভারতরত্ন পান, 90 সালে পদ্মবিভূষণ পান এবং 81 সালে কিন্তু পদ্মভূষণ পান। পরের কোয়েশ্চেন, কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পেয়েছেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু ডক্টর সিভি রামন। এবং সিভি রামন রমন এফেক্টের জন্য তিনি পরিচিতি পান। তো ডক্টর সিভি রামন ইনি কিন্তু নোবেল পুরস্কার এবং ভারতরত্ন উভয় পেয়েছিলেন। পরের কোয়েশ্চেন, কোন রাজ্যের সরকার তানসেন সম্মান চালু করেছেন? তো এটা কিন্তু আমাদের অপশন দেখেই আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে সঠিক আনসার হবে মধ্যপ্রদেশ। কেন না, তানসেন সম্পর্কিত, যেহেতু তানসেন পুরস্কার বা তানসেন সম্মান, তানসেন সম্পর্কিত কিছু কথা আমরা জেনে নেব। তানসেন পুরস্কার মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদান করা হয়। তানসেন, তোমরা ইতিহাসে জেনে থাকবে, প্রকৃত নাম রামতনু পান্ডে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। তো দেখো, এটা আমরা জানি প্রত্যেকেই যে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তানসেন জন্মগ্রহণ করেন। তো স্বভাবত কারণে মধ্যপ্রদেশ সরকারি দেবেন, গভর্নমেন্ট। সম্রাট আকবরের সভা অলঙ্কিত করতেন তানসেন। তানসেন গণেশ স্তোত্র ও সঙ্গীতাসারা নামক গ্রন্থ রচনা করেন। তানসেন সঙ্গীত সম্রাট নামেও পরিচিত ছিলেন। এছাড়া ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তানসেন সম্মান চালু করা হয়। তো তানসেন সম্মান কিন্তু চালু করা হয় ভারতীয় যে ধ্রুপদী সঙ্গীত, সেই ধ্রুপদী সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তানসেন পুরস্কার মধ্যপ্রদেশ যে গভর্নমেন্ট প্রদান করে থাকে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু জে শঙ্কর কুরু। এই জে শঙ্কর কুরু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা। তো জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত কিছু কথা। ভারতের প্রাচীনতম এবং সর্বোচ্চ সাহিত্য সম্মান কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার। 1965 সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জে শঙ্কর কুরু। তার অসামান্য কবিতা গ্রন্থ ওদাক্কুঝাল বা বাঁশের বাঁশি গ্রন্থের জন্য কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত করেছিলেন। তাহলে এই জ্ঞানপীঠ পুরস্কার কাদের দেওয়া হয়? সংবিধানের 8ম তফসিলে, যেখানে ভারতবর্ষের সংবিধানে ভাষার উল্লেখ আছে, এই 8ম তফসিলে যে সকল ভাষার উল্লেখ আছে সেই সকল ভাষা এবং ইংরাজি সাহিত্যে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এবং 2024 সালে যে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সেখানে পুরস্কার বিজেতা হলেন দুজন, উর্দু কবি গুলজার এবং রামভদ্র। মনে রাখবে, উর্দু কবি গুলজার এবং রামভদ্র। 2024 সালে যে দুজনকে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছে 58তম জ্ঞানপীঠ পুরস্কার উর্দু কবি গুলজার এবং রামভদ্রাচার্য। কার স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে রাজীব গান্ধী। রাজীব গান্ধী স্মরণে মানব সেবা পুরস্কার চালু করা হয়েছে। পরের প্রশ্ন, ভারত থেকে প্রথম রমন ম্যাগসেসাই পুরস্কার বিজয়ী কে ছিলেন?
তো এক্ষেত্রে সঠিক আনসার হবে আচার্য বিনোবা ভাবে। যে ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয়, তো সেক্ষেত্রে মনে রাখবে যে কথা সাহিত্য রচনাতে বুকার প্রাইজ দেওয়া হয়, ম্যান বুকার প্রাইজ। ম্যান বুকার প্রাইজ সম্পর্কিত কিছু কথা ইংরাজি সাহিত্যে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে। যে সকল দেশ কমনওয়েলথের সদস্য সেই সকল দেশের নাগরিকেরা এবং আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের নাগরিকদের কিন্তু ইংরাজি কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। ভারতের প্রথম ম্যান বুকার পুরস্কার বিজেতা অরুন্ধতী রায়, এবং যে গ্রন্থের জন্য তিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে গড অফ স্মল থিংস। 2022 সালে ম্যান বুকার পুরস্কার বিজেতা হলেন গীতাঞ্জলি শ্রী। এটা মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা কোয়েশ্চেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করেন, তো জানো অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি, সুইডেন সেন্ট্রাল ব্যাংক। প্রথম সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন, তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, এম এস শুভলক্ষ্মী। এই এম এস শুভলক্ষ্মী ইনি সঙ্গীতে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। কার নামে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়, তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি। ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে রমন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। মূর্তিদেবী সাহিত্য পুরস্কার চালু করেছে ভারতীয় জ্ঞানপীঠ ট্রাস্ট, অর্থাৎ এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি। পরের কোয়েশ্চেন, ক্রীড়া প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয়, তো এক্ষেত্রে সঠিক আনসার হবে দ্রোণাচার্য পুরস্কার। তোমরা জানো যে দ্রোণাচার্য মহাভারতের একজন উল্লেখযোগ্য চরিত্র ছিলেন, যিনি পঞ্চপাণ্ডব এবং কৌরবদের যে 100 পুত্র ছিল, তো তাদের কিন্তু অস্ত্রশিক্ষায় শিক্ষিত করেছিলেন। তিনি ছিলেন প্রকৃতপক্ষেই কোচ। তো এই কোচদের বিশেষ কৃতিত্বের জন্য দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন তিনি হলেন আশাপূর্ণা দেবী। তো সঠিক আনসার এক্ষেত্রে হবে অপশন ডি, আশাপূর্ণা দেবী। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, অপশন সি পরমবীর চক্র, সামরিক সম্মান, পদ্মশ্রী, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ অসামরিক সম্মান। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, পরমবীর চক্র। পরের কোয়েশ্চেন, অরুন্ধতী রায় তার কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ পেয়েছেন? এটা আগে আমরা আলোচনা করেছি, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, দ্য গড অফ স্মল থিংস। তো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।